মাননীয় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে বিনীতভাবে অনুরোধ করে জানাতে চাই, আপনি হয়তো অবগত আছেন কিনা আমাদের জানা নেই, কিন্তু পিসিডি ওএমএস এর দুর্ঘটনার অনিয়ম, দুর্নীতির, কালোবাজারির পর্যাপ্ত ডকুমেন্ট আমাদের কাছে আছেন। এই পিসিডি দুর্নীতি অনিয়মের কারণে আরো এবং ঢাকার যিনি প্রধান জাহাঙ্গীর আলম সাহেব, তার সঙ্গে একাধিকবার আমার নিজের সঙ্গে কথা হয়েছেন। সেই কথার অডিও রেকর্ড আমার কাছে, আমার নিজ হাতে এখনো বিদ্যমান আছেন। কিন্তু আমরা একাধিকবার অভিযোগ করার পরেও, একাধিকবার কথা বলার পরেও সুষ্ঠু কোনো সমাধান না পেয়ে আমরা পেয়েছি আমাদের সাংবাদিকের উপর নির্মমভাবে, পরিকল্পিতভাবে হতাহতের ঘটনা। যেই হতাহতের ঘটনার শিকার হয়েছেন গত বৃহস্পতিবার আমার পত্রিকার ক্রাইম রিপোর্টার ও স্টাফ রিপোর্টার আনোয়ার আবিদ, এবং রাজশাহীতে দুর্বৃত্তদের নিয়োগ করার কারণে গত 15ই ডিসেম্বর রাত্রে সাংবাদিককে মেরে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছেন জনাব রাজীব হোসেন তীব্র, রাজশাহী দৈনিক চৌকস পত্রিকা। কিন্তু আমরা এর সুষ্ঠু কোনো সমাধান পাইনি। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা ও খাদ্য উপদেষ্টাকে বিনয়ের সহিত জানাতে চাচ্ছি, বাংলাদেশের সাংবাদিক অন্যায়, জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়িত হচ্ছে শুধু আপনাদের ডিসিপ্লিন না থাকার কারণে। আপনাদের কালোবাজারির টাকার কাছে আপনারা বিক্রি হয়ে যাচ্ছেন। আজকে এই তীব্র নিন্দা প্রতিবাদ সবার মাধ্যমে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সকল ঘটনার পিছে আপনারা নেপথ্যের কারিগরি হিসাবে কাজ করে যাচ্ছেন। যেমন বাংলাদেশের সূর্য সেন সন্তান গতকালকে যার জানাজা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তম জানাজা হয়েছেন, যে ওসমান হাদি, সেই ওসমান হাদি বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে সৎ কথা বলায় আপনারা তার জীবনে নিরাপত্তা দিতে পারেন নাই। কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা তাদের আপামা জনগণের, বাংলার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিউজ করার প্রতিবাদে প্রতিদিনই আমাদের এই সাংবাদিক ভাইদের প্রতি নির্মম নির্যাতন, অত্যাচার, হত্যা, মিথ্যা মামলা, লুণ্ঠিত করে ঘোষণাদের ফাঁদে ফেলে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব মহোদয়, আপনারা এসি রুমে থাকেন, আপনারা এসি বাড়ি রুমে, এসি বাসায় ভোগ বিলাসিতার, শান্তিপূর্ণ বিলাসিতার মাধ্যমে আপনাদের জীবন যাপন করেন। কিন্তু এই সাংবাদিক মহলের কারণে আপনারা বাংলার প্রত্যেকটা 68,000 গ্রাম বাংলা থেকে নিউজ কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছান। এই বিনা বেতনের কর্মচারী, বিনা বেতনের নিউজ রিপোর্টার, বিনা বেতনের গণমাধ্যম কর্মী, সেই গণমাধ্যম কর্মীরা সত্য কথা বলার কারণে, ন্যায়কে আপনাদের সামনে তুলে ধরার কারণে সেই সন্ত্রাসী, সেই চাঁদাবাজি, সেই কালোবাজারিদের টাকার কাছে আপনারা হার মেনে গিয়ে আমাদের এই সাংবাদিক ভাইদের তাজা প্রাণ, তাদের জীবনের রক্ত ঋণ করে দিতে হচ্ছে শুধু আপনাদের অপব্যবস্থার কারণে। যেই তুষার আহমেদ আমাদের সাংবাদিক আনোয়ারের উপর এবং আবিদের উপর নির্মমভাবে, পরিকল্পিতভাবে আহত করেছেন, আবিদ এখনো মুগ্ধা মেডিকেলে তার জীবন নিয়ে আশঙ্কার মাধ্যমে তার শ্বাস নিঃশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হচ্ছে, সেই নির্মম নির্যাতনের শিকার হয়ে মেডিকেলে ভর্তি হয়ে আছেন। কিন্তু আপনারা প্রশাসন মহল থেকে অদ্যাবধি পর্যন্ত সেই আনোয়ার আবিদের ঘটনাকে কেন্দ্র করে সবুজবাগ থানায় একটা এজাহার, এফআইআর করেন নাই। তাতে আমরা বুঝতে পারতেছি, যেমন ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় বলেছেন আমার জীবন এই ঘাতকদের বুলেটের কারণেই হতে পারে, তেমনি আমাদের সাংবাদিকদের জীবন এই নির্মম অত্যাচার, এই নির্মম নির্যাতন এবং কালোবাজারিদের হাতি হতে পারে। তার কারণ হচ্ছেন
আপনারা বাংলাদেশের প্রশাসন, আপনারা বাংলাদেশের কর্মদার, আপনারা বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্ট সরকার, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আপনারা কোনো পদক্ষেপে সুষ্ঠু বিচার করেন নাই। যেমন আমার এক শ্রদ্ধায়ের বড় ভাই এফ রহমান রূপক বলেছিলেন, সেই সাগর রুনি হত্যার বিচার আজকে দীর্ঘ 18-19 বছরও হয়নি। যেমন আপনারা হয়তো বা দায় সারা ভাবে এড়িয়ে যাওয়ার জন্য বলবেন সাগর রুনি হত্যার ঘটনা আমাদের আমলের ঘটনা নয়, সেই ঘটনা পলাতক সরকার জননেত্রী শেখ হাসিনার আমলের ঘটনা, সেই কারণেই বিচার হয়নি। কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, আপনারা হয়তোবা অনেকে মানুষকে ভূগোল বুঝিয়ে দিতে পারবেন, কিন্তু আমরা যারা আইনজীবী আমাদেরকে এই ভূগোল বোঝাবার সময় আপনাদের এখনো হয়নি। আপনারা বাংলাদেশের চিফ অ্যাডভাইজার থাকতে পারেন, আপনারা বাংলাদেশের আইন উপদেষ্টা হতে পারেন, আপনারা বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারেন, আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারেন, আপনারা মন্ত্রী পরিষদ পরিচালনা করতে পারেন, কিন্তু কোর্ট কাছারির ঘটনা কিন্তু আমরা অবগত আছি। কারণ আমরা রাত পোহালি দেখতে পাই এই আইন উপদেষ্টা অসাধু ব্যক্তিদেরকে, সন্ত্রাসীদেরকে জামিনের জন্য বিভিন্ন জাস্টিসকে, বিভিন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আপনারা ফোন করেন। এ ধরনের ঘটনা কিন্তু আমাদেরও জানা আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 36শে জুলাই আন্দোলন সংগ্রাম করে নতুন বাংলাদেশ গড়েছিল বাংলাদেশের আপামর জনতা। সেখানে কোনো রাজনৈতিক দলের ক্রেডিট ছিল না, ক্রেডিট ছিল বাংলাদেশের ছাত্র জনতার। কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি সেই ছাত্র জনতা, সেই আপামর জনতা, সেই বাংলার জনগণ তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না। তারা পাচ্ছেন সেই ন্যায্য অধিকার থেকে হচ্ছেন দিন দিন বঞ্চিত। তারই প্রমাণস্বরূপ OMS পৃথিবীর চাল ন্যায্য মূল্যে ক্রয় করে মানুষের দরিদ্র সীমার মধ্যে বিমোচন দূর করার জন্য তাদের লাইনে দাঁড়িয়ে চাল নিতে হয়। আর সেই চাল লাইনে বিক্রি না করে আপনারা কালোবাজারির মাধ্যমে, ব্ল্যাকারের মাধ্যমে বিশিষ্ট ব্যবসায়ীদের কাছে বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়েছেন।